আজকে মাগুরার ছোট্ট বোন আসিয়ার আর ধর্ষণ হওয়া লাগতো না। কি হৃদয় বিদারক কাহিনী। মেয়েটা বোনের বাসায় গেছে। আজকে দেখেন, আমার বোন আপনার বোন কারো বাড়িতে যায় নিরাপদ না। মেয়েটা বোনের বাসায় গেছে, সেখানে তার তালই। তালই কিসের সমান? বাপের সমান। কিসের সমান? তালই। এরপরে দুলাভাই আরো তার ছোট ভাইটাই মিলে এই মেয়েটাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। গতকাল রাতে আসিয়ার জানাজা হয়েছে। আমি তো মনে করি আসিয়ার জানাজা হওয়ার আগে ধর্ষকের কবর বাংলার মাটিতে রচনা করা লাগতো। তাহলে আর কোনো ধর্ষক বাংলার ময়দানে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারতো না আমরা ধর্ষক। আর এদের সাফাই গায় এই সমস্ত কিছু শাহবাগী নাস্তিক মুরতাদ। কথা বলেন ঠিক কিনা? আজকেও এই 2-3 দিন যাবৎ এরা যাওয়া শুরু করেছে, বাংলাদেশটাকে একটি অস্থিতিশীল পরিবেশে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এগুলোর ভেতরে আছে স্বৈরাচারের দোসর, মাথায় রাখবেন। এদেরকে যেখানেই দেখবেন কোনো কথা নাই, ডাইরেক্ট অ্যাকশন। আগে পিটাবেন। কারণ এরা মানুষ নয়, এদের ভিতরে মানুষত্ব নয়, এদের ভিতরে জানোয়ার ঢুকে গেছে। তার মানে এখান থেকে বোঝা গেল, আল্লাহর কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন করা হতো, পৃথিবীর কেউ, অর্থাৎ বাংলাদেশের ভিতরে যদি পালন করা হতো, বাংলাদেশের মধ্যে কেউ এই ধর্ষণের সাহস করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের আইনের দরকার আছে না নাই? আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা ঈমান যে আনলা, তাকওয়া যে আনলা। তাকওয়া কেমনে আনবা? তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয়। ইফতারের আগ মুহূর্তে আপনার সামনে শরবত, পেঁয়াজু, বুন্দি, নিমকি, এরপরে আনারস, তরমুজ, তারপরে বিরিয়ানি, কাচ্চি, যা কিছু আছে সব কিছু আপনার সামনে আছে। আপনি যদি একজন প্রকৃত রোজাদারকে ডাক দিয়ে বলেন, তোমার 1 কোটি টাকা দেব, ইফতারের সময় হওয়ার 10 মিনিট আগে খাইবা। কয় মিনিট? আচ্ছা, আপনারা কি কেউ খাবেন? 1 কোটি টাকা দেবে, খাবেন? আচ্ছা, কেউ যদি বলে 2 মিনিট আগে খাও, অন্য দেশে আজান দিছে, 2 মিনিট আগে খাও, খাবেন? তার মানে এটা তাকওয়া। আচ্ছা, কেউ টাকা দিল না, ঘরের ভিতরে বন্দি হয়ে বসে রয়েছেন, কেউ নাই, আপনার সামনে নানান পদের সুস্বাদু খাবার, আপনি কি খান? যখন মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখনই আপনি ইফতার করেন। মুয়াজ্জিন যে পর্যন্ত মাইকে ফু না দিয়ে আজান দেয় না, এই পর্যন্ত আপনি ইফতার করেন। তাকওয়া, আল্লাহর ভয়। ঘরের ভিতরে তো কেউ নেই, আপনি খাইলে কে দেখবে? আপনি তো বাইরে এসে ঠিকই বলতে পারেন আমি রোজা। আপনি রোজা, বাইরে এসে তো বলতে পারতেন, কিন্তু আপনি ভিতরেও খাইলেন না, বাইরে 5 ওয়াক্ত নামাজ পড়েন। এটাই হলো আল্লাহর ভয়, এটাই হলো প্রকৃত তাকওয়া। প্রকৃত তাকওয়া কোনটা? আপনার সামনে অবৈধ জিনিস আছে, আপনার টাকা লাগবে না, পয়সা লাগবে না, কেউ নাই, আপনাকে আপনার বন্ধু বান্ধব সাথেছে, বন্ধু খাও, টাকা তো লাগতেছে না, কেউ নাই, আমি আর তুমি, আপনি খাইবেন। এটা তাকওয়া। তাকওয়া আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা আপনাকে বুঝাইলাম। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকওয়ার সহিত রমজানের রোজাগুলি পালন করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, যে আয়াতে কারিমা তেলাওয়াত